হ্যালো গাইস, আমি ব্লগার না, আমি ভিডিও করিতেছি। সাই সিরাজ আমার ভাইরা, এই টাল মিরাজ, ওরা বলে ট্যুরে যাবে। মিরাজ সবসময় লেট করে। বিয়ের দিন আমরা বরযাত্রী চলে যাব, বর যাবে না। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু চিটাগাং। আর আমরা সকাল সকালে আজকে চিটাগাং চলে আসছি। আর আমাদের সাথে এই যে দুইজন ব্যক্তি আছে, এক হচ্ছে সিজান আর এক হচ্ছে মিরাজ। তো আজকে হচ্ছে আমাদের মিশন হচ্ছে আমাদের বান্দরবনের 3টা উপজেলা, বান্দরবন, থানচি, আলীকদম। তো আজকে মানে আমাদের 3 দিনের প্ল্যানে আমরা বের হয়েছি। তো আসলে পাহাড় রাইড করার জন্যে। তো আমরা 3 দিনে 3টা ভিডিও আসবে, ব্লগ আসবে ইউটিউব চ্যানেলে, সবাই দেখতে থাকবেন। আর অবশ্যই পেজে আপডেট থাকবে, আমরা কখন কী করতেছি সবই আপডেট থাকবে আপনাদের সাথে। তো এখন আসলে আমরা বের হয়েছি কাল রাতে। তো আমাদের সকালবেলা এখানে এসে পৌঁছাইছি 5:30টার দিকে। তো এখানে এসে সাইকেলগুলা সেট আপ করে দেন এইখান থেকে রওনা দিছি। তা আসলে লেট হয়েছে অনেক, আসলে 7টা বেজে গেছে, কারণ আমাদের বেরোনোর কথা ছিল যেখানে 4টা, 4:30টার দিকে, কিন্তু 7টা বেজে গেছে। অলমোস্ট 130 কিলো চালাইতে হবে আমাদের। ডাইনে ঢুকো, ডাইনে সোজা। আসলে 130 কিলো আমাদের চালাইতে হবে। তারপরে মানে মোটামুটি 100 কিলো আমাদের সমতল, আর 27 কিলো হচ্ছে আমাদের ডাউনহিল আপহিল। তো এখন বেশি কথা না বাড়িয়ে আমরা রাইড শুরু করি। আমি তো এটা সত্য কথা। আচ্ছা, এই বিষয়টাতে ভাঙে বলার অনেক সময় আছে, এখন বলার কোনো সময় না। আমরা আগে আমাদের রাইডটা আমাদের ডেস্টিনেশনে যাই, দেন তারপরে আমরা আমাদের সব কিছু ক্লিয়ার করবো। সি মিরাজ, তুমি এইগুলা করো? হ্যাঁ, এইটা কোন ধরনের মিরাজ? মিয়া সাইকেল যে লেভেলে চলতেছে, স্পিড লো, আমার মনে হয় যে স্পিড 25-26 স্পিড থাকবে যদি চালানো যায়। তো এখন কথা না বাড়িয়ে চলো আমরা রাইড শুরু করি, কারণ 100 কিলো তো আমাদের 12টার মধ্যে শেষ করতে হবে। চলো। কত সুন্দর সকাল! আসলে এই সকালটা উপভোগ করার জন্য আমরা এখন আছি চট্টগ্রামে। আর আসলে আমার এমনিতেই সকালের যে ওয়েদারটা, সেটা এমনিতেই ভালো লাগে। আর সকালে ওয়েদারে বেরোইলে মন মাইন্ড সব কিছুই ঠিকঠাক হয়ে যায়। যদি একটা গার্লফ্রেন্ড থাকতো তাহলে গার্লফ্রেন্ডও ঠিক হয়ে যেত। ওইটা হচ্ছে চট্টগ্রাম রেল স্টেশন। আর আমরা এখন আছি হচ্ছে ফ্লাইওভারের। আর এখন আমরা ডাউনহিল। মিরাজ, গিয়ার সাইডে নামো। কি ভিডিও চলতেছে, ও ভিডিওর মধ্যে কি কয় আমার চলতেছে, কয় আমার ইচ্ছা। কি ইচ্ছা? কিসের শখ? কিসের শখ? হ্যাঁ, টুটুঠা। হ্যাঁ, ও ভাবি, ভিডিওটা যদি দেখে দেখেন তাহলে আপনার হাজবেন্ডে একটু শাসন করেন। আর পিছনেরটার গার্লফ্রেন্ডের নাম জানি না, সিজানের গার্লফ্রেন্ডের নাম কি জানি না। হ্যাঁ, যদি গার্লফ্রেন্ডের নাম জানতাম আর যদি আইডি জানতাম তাইলে ঠিকই আমি দিয়ে দিতাম। হ্যাঁ, দেখো মিরাজ, তুমি এইটাই পাহাড় পাবো, ধরো আমরা পাহাড়ে ডাউনহিল করতেছি। ও সাইড দিও। ভাই রে ভাই,
আসলে মাত্রই আমরা যখন চট্টগ্রাম ওই বাস স্ট্যান্ড থেকে বের হই তো তখন হচ্ছে একটু রোদ পাইলাম, কিন্তু এখন এই শাহ আমানত ব্রিজের কাছে এসে এখন যে পরিমাণ কুয়াশা দেখতেছি আর যে পরিমাণ শীত, মনে হয় না আমাদের টিকে থাকতে পারবো। কারণ না হলে সাইকেল চালাতে হবে 30-30, 35 এরকম চালাইতে হবে, তাইলেই সে আমাদের শরীরটা হিট থাকবে, না হলে তো শরীরের কোনো হিট আসবে না। বুঝতেছি পুরো ঠান্ডা, শীত, প্রচুর শীত। যাই হোক, এই শীতের মধ্যেই চালাই, আর কি করার। পাহাড়ে যাবো, পাহাড়ের ফিল নেব, অবশ্যই তো চালাইতেই হবে। দেখেন মানুষের হেল্প, একজন হচ্ছে পা রিক্সা, তো আরেকজন হচ্ছে অটো রিক্সা। তো পা রিক্সা তো আর এইটুকু উঠাইতে পারবে না এই শাহ আমানত সেতুতে, তো যার জন্য হচ্ছে এই অটোওয়ালা ভাই তার হেল্প করতেছে। আমরা শহর থেকে যত মানে চট্টগ্রাম কক্সবাজারের দিকে যাচ্ছি ততই আমাদের আরও কুয়াশা বেশি বাড়তেছে। আসলে দেখেন এই জায়গাতে যদিও ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না, মানে আমি এই জায়গায় আছি, সামনে যে সিএনজিটা যাচ্ছে এটা দেখেন, সামনে দিকে গিয়ে কিন্তু দেখা যাবে না, মানে এত পরিমাণ কুয়াশা আছে। ক্যামেরায় ধরা পড়তেছে নাকি কিনা জানি না, কিন্তু আমি চোখে নিজ চোখে যেটা দেখতেছি মানে অবিশ্বাস্য জিনিস, যে সামনে গেলে আর অন্ধকার, পুরাই অন্ধকার, কোনো কিছুই দেখা যাচ্ছে না, এত পরিমাণ কুয়াশা। আর ঠিক এই কুয়াশাটা পাচ্ছি কোনটার মতো, আমি গেছিলাম 2 বছর আগে বগুড়াতে, বগুড়ার 10টা জেলা মারার জন্যে, শেষ করার জন্যে। তো ওইখানে হচ্ছে সেম যে কাঞ্চনজঙ্ঘার যে আবহাওয়াটা, সেই আবহাওয়াটার প্রভাব পড়ে। তো ওই সেই একইভাবেই এইখানেও দেখতেছি একই রকম, যে কুয়াশার অভাব নাই, মানে কুয়াশায় ভরা। দেখেন পিছনে কিন্তু কিছু দেখা যাচ্ছে না, সামনে কিছু দেখা যাচ্ছে না, জাস্ট খালি আমরাই 3 জন। হ্যাঁ রে, কুয়াশা করতে চলো। দাদা কি অবস্থা? আর দাদা সামনে কুয়াশা, পিছনে কুয়াশা, পাশায়ও কুয়াশা মারতেছে, বুঝছো বিষয়টা। এখন এই কুয়াশার ভিতরে মানে চিন্তা করতেছি যে যদি পিছন থেকে আসে একটা গাড়ি যদি আমাদের মেরে দেয়। আমরা সেফটি রাইড করতে সবাই। হ্যাঁ দোয়া করবেন যারা আমাদের আলিকদমের যাত্রাটা সবাই। তো আমরা আমরা নাস্তা করার জন্য নাকি নাস্তা করতেছি নাকি, হ্যাঁ নাস্তা করার জন্য অলরেডি করতেছি। কাল সারা রাত না খাওয়া, আমরা অনাহারে ছিলাম, এখন এই যে অনাহারটা তৃষ্ণা মিটাইতেছি। সেই কালকে রাত 10টার সময় মনে লাস্ট খাইছি। সমস্যা নাই, আগে যাওয়ার দরকার নাই, আমার বাপ আছে তো। আর মিরাজের গার্লফ্রেন্ড মেসেজ দিচ্ছে, মিরাজ এদিকে আমাদের সাথে বাট পেরে গেছে বাসায় যাওয়ার জন্য। আরে বাবা, আমার গার্লফ্রেন্ড আছে। আমরা জানি যে তোমার গার্লফ্রেন্ড বলতেছে যে আমার বিড়ালটা অসুস্থ, তাড়াতাড়ি চলে আসো, এই যে তুমি হ্যাঁ। তো এখন বেশি কথা না বলে আমরা খাওয়া দাওয়া করে দেন আবার হচ্ছে বেরোতে হবে, কারণ 110 কিলো আরও চালাইতে হবে। ঠিক আছে মিরাজ, ফিলটা কেমন ভাই হ্যাঁ? এই ফিল হচ্ছিল ভাই, সত্যি কথা বলতে কি, মোটর সাইকেল নিয়ে পাওয়া যায় না। পাওয়া যায় না। ওই আমার বন্ধু বান্ধবরা মোটর সাইকেলে গেছিল। কিন্তু কথা হচ্ছে এর মাঝে যে একটা প্যারা পাইলাম, হ্যাঁ এটা তোমার গার্লফ্রেন্ড যে বললো যে তোমার বিড়াল অসুস্থ, তোমার চলে যাইতে, তুমি এই যে তো সামনে থেকে যে বাসে উঠবা, এটা কি ঠিক ভাই? আরে না, বিড়াল চোখে দেখতেছে না, এই জন্য বলতেছে পশু হসপিটালে নিয়ে যাও। না না, এটা তোমার দেখো সিজান ভাইয়ের গার্লফ্রেন্ড বলছে সিজান ভাই যাচ্ছে না, তোমার গার্লফ্রেন্ড বলছে তুমি চলে যাচ্ছ, এটা কি কথা ভাই? হ্যাঁ শোনো, আমি বলি, আমি আশা দিছি আর কি আসতেছি, কিন্তু তাই সম্ভব নাকি বলো? না, তোমার উপর ভরসা নাই, কারণ তোমার তো আমি চিনি, তাই না? তোমার তো আমি অন্তত চিনি। কোটি টাকার ভিউ থিয়ে গার্লফ্রেন্ডের কাছে যাবো, পাগল নাকি? ঠিক আছে, গার্লফ্রেন্ডের বিষয়টা পাহাড়ে যা দেখতেছি। বান্দরবন সিজান দাদু কি অবস্থা? আলহামদুলিল্লাহ, কেমন লাগতেছে? এই তো জোস ভিউ। চালাইতে হবে তো প্রচুর। হ্যাঁ আজকে মানে মূলত কথা হচ্ছে, আজকে তো অল্প সমতল, কালকে হচ্ছে পাহাড়, কালকে পাহাড়। আর আজকে আমার এটা প্রথম ব্লগ, ফার্স্ট ব্লগ এই সমতলের কিছু রাইড দেখাবো, আর যা বাদ বাকি সেটা হচ্ছে কাল থেকে শুরু আমাদের ইনশাআল্লাহ 2 দিন, ঠিক না? আল্লাহ ঠিকঠাক ভাবে আগাইলে হ্যাঁ। সব হবে ইনশাল্লাহ। তা আমরা কথা না বলে
আগাই, কারণ এখনও অলমোস্ট 110 কিলো চালাইতে হবে সন্ধ্যার আগ পর্যন্ত। যদিও হয়ে যাবে, তারপরেও আমাদের একটু পেইন হয়ে যাবে, এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব আগে পৌঁছাইতে হবে আলীকদমে। একের পর এক সমস্যা হইতেইছে আমাদের। এই যে এখন আবার সমস্যা হয়েছে যে মিরাজের সাইকেলের কোন শেষ হয়ে গেছে। সাইকেল এই যে তো ফেলাই রাখছে, এখন এই কোনটা সারা হচ্ছে, সারবো সার্ভিস করে তারপর দেন হচ্ছে আবার। এখন মানে 10:30 বাজে গেছে, কিন্তু এখনও আমরা পেকুয়ায় পৌঁছাইতে পারি নাই। মানে আমাদের কপালটা এত খারাপ। তো যা বিষয় না, এখন কপালটা খারাপ হইলেও কিছু করার নাই, সাইকেলটা সার্ভিস করে যাইতে হবে। দাদা হ্যাঁ। কি বলবো, দুঃখের কথা। হ্যাঁ। সমতল জায়গায় মিরাজ বা আমার যে যারই দোষ থাক, আমরা অ্যাক্সিডেন্ট করছি ছোটোখাটো, পায়ে ব্যান্ডেজ করা। দেখেন গাছ এমন জায়গায় হয়েছে যে মানে প্যাডেলিংয়ের জন্য ওই জায়গাটাতে একটু জুতার ঘর্ষণ হয়। তো এই জায়গাটা থেকে একটু ব্যাট বাস খাচ্ছি আমরা। তো প্রায় মানে আমাদের একটু ব্যাট বাসের একটু কি বলবো বিপদ আসতেছে খালি। হ্যাঁ, তো যাই হোক, এইসব বিপদ কোনো বিপদ না, আল্লাহ ছোটোখাটো বিপদ থেকে রক্ষা করুক। এটা কিছুই না, জাস্ট খালি ওই সাইকেল তাড়া করতে যে ওরটা পড়ে গেছে, ব্যালেন্স হারাইছে, ও আমার উপর পড়ছে, আমিও পড়ে গেছি, আমার হ্যান্ডেল জুতার ভিতরে ঢুকে গেছে, এই ব্যাপার। সো প্যারানাই চিল, দেখা যাক, দোয়া করবেন যেন সুস্থভাবে পৌঁছাতে পারে। আরে এই সজল, এই যে তুমি খালি বলো যে আমার সাইকেল নষ্ট হয়, আমার সাইকেল নষ্ট হয়। এই যে তোমার দাদুরে কিছু কও, তোমার বড় ভাইরে কিছু কও। তোমার বড় ভাই এই যে সাইকেলে 2বার নষ্ট হয়ে ফেললো, মানে তোমার বড় ভাইয়ের কিছু কইলাম। সজলদার সাথে কথা আছে, সজলদা এদিকে আলো হ্যাঁ। আপনারা আমি নক দেই, আপনি রিপ্লাই দেন, ঠিক আছে মানলাম, কিন্তু ভাই ভাইতে কোনোদিন খোঁজ নেন না ভাই, এটা কিন্তু ঠিক না ভাই। কাজটা ঠিক করতেছে না, গার্লফ্রেন্ড কিন্তু থাকবে না। এই দেন উচিত জায়গায় হাত দিয়ে দিতে। আমি কইলাম। হ্যাঁ, ঠিক আছে। আমাদের মিরাজ আমাদের বাইরে শিখাইতেছে কিভাবে বল সেট করতে হয়। মিরাজের ফাপড়টা অন্যরকম। একজন এরকম কাজ জানি, আমরা একটু সহজ করে বুঝাই দিই, হ্যাঁ। তাই তো বাইরে দেয় হ্যাঁ, হয়তো। আর অবশ্যই যদি কেউ এই পেকুয়ার এই রোডে ঢোকেন, কারো সাইকেলে যদি সমস্যা থাকে, যে বাইরের দোকানে চলে আসবেন, অল স্কোয়ার পাবেন বাইরের দোকানে। লাইট আছে মনে হয়, হ্যাঁ লাইট আছে না, হ্যাঁ এক্সেসরিজ ভালোই আছে। আপনারা চলে আসবেন আর এখান থেকে যদি কোনো সমস্যা হয় কারো সাইকেল ভ্যান অটো রিক্সা সব কিছুই সার্ভিস করে যেই ভাই, চলে আসবেন। আপনাদের যদিও ফ্রিতে না, টাকা দিয়ে সার্ভিস করার লাগবে, টাকা দিবেন সার্ভিস করে দিবে, নাকি মিরাজ? যেরকম মিরাজ করতেছে নাকি? হ্যাঁ, আসলে আমরা এখন আসি হচ্ছে 12 বার কিয়া। আর আমাদের আজকে হয়তো আলীকদম যাইতে আমাদের রাত হয়ে যাবে, কারণ আমাদের মাঝে কিছু রাস্তায় কিছু সমস্যা হয়েছে, মানে আমাদের না, সাইকেলের সমস্যা হয়েছে, যার জন্য হচ্ছে আমরা একটু পিছাই গেছি। আর তারপরে মেইন কথা হচ্ছে আমাদের সারা রাত জার্নি করার পরে, মানে আমরা যে এখনও সাইকেল চালাচ্ছি, এটা হচ্ছে সবচেয়ে অনেক বড়, কারণ সারা রাত ঘুমানো হয় নাই এক ফোঁটা। আসলে চোখ বন্ধ করেই ছিলাম, কিন্তু ওইদিকে ঘুম হয় নাই ভালো মতো, যার জন্য হচ্ছে আমাদের একটু আজকে দেরি হয়ে গেল। কারণ আমরা ভাবছিলাম যে দুপুর 2টার মধ্যে আমরা আলীকদমে পৌঁছাবো, কিন্তু আসলে সেটা সম্ভব হইল না, আমাদের অনেক টাইম চলে গেল। যাক, বিষয় না, এখন আছি হাইওয়ে থেকে 7 কিলো দূরে, মানে চকরিয়া থেকে 15 কিলো দূরে। তো আমরা 15 কিলো চালাবো, দেন তারপর হচ্ছে ওইখান থেকে যা খাওয়া দাওয়া করে তারপরে রওনা দিব হচ্ছে আলীকদমের দিকে। আর চকরিয়া জিদ্দা বাজার থেকে আলীকদম হচ্ছে মাত্র 37 কিলো। তো এই হচ্ছে বিষয়। আর ভিডিওটা দেখতে থাকেন, অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে লাইক দিয়ে দিবেন, আর ভিডিওটা দেখতে থাকুন আমি কি করি। আর আমার 3 দিনে 3টা ব্লগ আসবে, আর অবশ্যই ফেসবুক পেজে আপডেট দিতে থাকবো রেগুলার। 3 দিনে আপডেট দেওয়া থাকবে, আপডেট দিব। তো সবাই ভিডিওটা দেখবেন। এই যে আপহিল ডাউনহিল শুরু হয়েছে আমাদের, যদিও এখনও আমরা আলীকদমের ভিতরে ঢুকি নাই, এখন আছি হচ্ছে একতা বাজার থেকে 4 কিলো দূরে পিছনে। আসলে তাও ওই যা দেখতেছেন, আসলে নিচে তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না। এখন আমি আবার উপরে উঠতেছি, আর আমার পাশেই হালকা হালকা পাহাড়ের আভাস পাচ্ছি, যেটা আমরা কালকে এই পাহাড়ের ফিলটা নিব। যেরকম এই পাশে পাহাড়,
এই পাশে পাহাড়। কিন্তু একটা জিনিস যে এদিক এখানকার মানুষদের আসলে সবার বাসা পাহাড়ে, মানে জিনিসটা সুন্দর না? দেখছেন পাহাড়ে তাদের বাসা, বাড়িঘর। হে কি খবর? ওই দেখেন ওই যে বাড়ি দেখা যায়, মানে পাহাড়ে এদের বাসা, কত সুন্দর। এদের জীবনযাপন আসলে অনেক সুন্দর। যদিও আমাদের এক জায়গায় থাকতে থাকতে একঘেয়েমি হয়ে যায়, তো যার জন্য হচ্ছে আমাদের এক জায়গা ভালো লাগে না। আবার আমরা নতুন জায়গায় আসছি বলে আমাদের নতুন জায়গা ভালো লাগতেছে, এই আর কি। আর এখন এই যে তো ডাউন হিল, মানে ছোটো ডাউন হিল, এরকমই আমরা ডাউন হিল আপ হিল করে উঠতে হবে আমাদের আলীকদমে। কিন্তু যা অবস্থা, আমরা তো মনে হচ্ছে যে সন্ধ্যার আগে উঠতে পারবো কি না, এটি হচ্ছে সব থেকে বড় বিষয়। আর দুইটা শেষ, অলমোস্ট ক্লান্ত। তোমরা কথা কইও না মিয়া, তোমার সাইকেল ভালো না, তোমার সাইকেলের জন্যে। এই শোনো, এই যে কক্সবাজারের রুটের ট্রেন, বুঝছো? এটা কক্সবাজার রুটের ট্রেন। দুপুর 2টার ভিতরে আলীকদম ঢুকি আমরা। এই রোডে কিন্তু কক্সবাজার চলে এসেছে। কিন্তু কথা হচ্ছে, দেখছো মিয়া দৃশ্যগুলা কি? এর চেয়ে বড় কিছু পাওয়া আছে কও? হ্যাঁ, হ্যাঁ? হতেই পারে না। কারণ সজল রে কিছু কও, সজল রে কও, সজলের। হ্যাঁ গুরু, কি অবস্থা? বস আসসালামু আলাইকুম। দেখছো গ্রামীণ কত মিয়া, দেখো দেখো দেখো, এই যে গ্রামীণ কত সুন্দর পরিবেশ। এই পরিবেশটাকে কি তুমি পাবা কও? হ্যাঁ, কোটি টাকার ভিউ। একটা ফোন দিয়ে ভিডিও নাও, না হলে এটা আমাদের জলে মানে বৃথা হয়ে যাবে, জলে চলে যাবে। এত কষ্ট করে রাইড করে এই যে এই সুন্দর ভিউ দেখতেছি। কিন্তু সিদ্ধান মিরাজ কিন্তু আরো সুন্দর ভিউ দেখে নাই। আমরা কিন্তু 3-4টে রাস্তা পার করতেছি, এটা ভাঙা রাস্তা, এটা কাঁচা রাস্তা, এটা মাটির রাস্তা। এই ফিল্ডটা তুমি পাবো না মিরাজ। আমরা যতই আটা করই, কিন্তু আমাদের মতো যে সুন্দর ভিউ জায়গা, এই জায়গাগুলো পাবো না। কিন্তু এটা একটা মিঠামইনের মতো আমি ফিল পাইতেছি, যে মিঠামইনের যে রাস্তাটা, সেই মিঠামইনের মতো। হ্যাঁ, ওইটা রাস্তায় যেত কৃষিকাজের জন্য, যারা কৃষিকাজে জমি জমা আছে তাদের জন্য এই রাস্তাটা করা। কারান্ডারে আমার জানা নাই। রে বক পাখি। এই আমার তো মনে হচ্ছে এখানে থেকে যায়। তাহলে তো ওইখানে গেলে তো আরো কাজ। হ্যাঁ, এই ফাপড়টা পাহাড়ে গিয়ে মারতে হবে, এইখানে ফাপড় মেরে লাভ নাই, এইখানে ফাপড় মেরে লাভ নাই, ফাপড় মারতে হবে পাহাড়ে গিয়ে। বিষয়টা আমরা আনলাম। হ্যাঁ অবশ্যই। এই গুরু আসসালামু আলাইকুম, ভালো আছেন? চিন্তা তো আমার ফ্যান ফলোয়ার তো। এই আমাদের এই যে দুপুরের খাবার, মুরগির মাংস, ভাত, আর হচ্ছে সালাদ, আর সাথে আছে ডাউল। আর সিজনের তো সরি, বাচ্চা মারা গেছে মিরাজের, কিন্তু কানতেছে সিজান। কে ভাই, সত্যি তো বাচ্চা মারা গেছে মিরাজের, কানতেছো তুমি। মিরাজের গার্লফ্রেন্ড মিরাজের যাইতে বলছে দেখে আর যাচ্ছে না বললে তুমিও কানতেছো, তোমার গার্লফ্রেন্ড তোমার যাইতে বলছে। হ্যাঁ, তুমি কানতেছো ভাই? তাহলে আমাদের এখন আছে হচ্ছে 40 কিলো এখান থেকে আলীকদম। 40 কিলো পার করতে পারলেই আমরা পাহাড়ে উঠতে পারতেছি, না হলে অবস্থা খারাপ। আর এরা দুইজন বলতেছে এখন নাকি বাসে যাবে। তাই তো সিজান যাবে না, যাবে হচ্ছে তো মিরাজ। নাকি আমরা সদলের শিষ্য খাওয়া দাওয়া করে নাও, তারপরে খাওয়া দাওয়া করি, তারপর কথা বলতেছি। ওর পছানে কিভাবে লাগে পোষাবো, এই ব্লগেই পোষাবো। আমরা এখন হচ্ছে যাচ্ছি ইয়াংসু রোডে। আসলে আমরা কলাতলিয়া বাজার থেকে হচ্ছে জিদ্দা বাজার আসছি, ওইখানে 8 কিলো। তো জিদ্দা বাজার হয়ে বাম পাশ দিয়ে আমরা ইয়াংসু রোডে উঠতেছি। ইয়াংসু হয়ে হচ্ছে আমরা আলীকদমের দিকে যাবো। তো আসলে এই মিয়া তুমি 5 মিনিট মারাও, যাও যাও যাও। এখন মিরাজ আমাদের রাইট লিডার, কারণ ও হচ্ছে বলে
এই রোড চেনে, এই জন্য ওর দিয়ে আমি নোয়াবো, ম্যাপ ওপেন করবো না, কারণ আমরা নর্মালি ম্যাপ ওপেন করে যাওয়া আশা করি। আর ও যেহেতু চেনে, আর ও যদি ভুল পথে নিয়ে যায়, আমি নিশ্চিত কালকে আমি ওরে পাহাড় থেকে ধাক্কাতে ফেলা দেবো, একেবারে কনফার্ম, কোনো কথা হবে না। সাথে সিজান আমার হাতে আছে। তুমি যতই আমার সাথে তুমি আইছো একবার, তুমি কয়েকবার এসে যাওয়া করছো। ও রে সেই শোনো মিরাজ, গলা দাপছে, গলা ব্যথা হয়েছে। আমি ম্যাপে চেয়ে কয়েকবার আইসি গেছি, এটা তুমি তার কেনি কোনাও যাও নাই, বুঝো নাই? আমি ম্যাপে যেয়ে কয়েকবার গেছি। এখন অত কথাই বিট চেক। যাই হোক, আসলে সন্ধ্যা লেগে আসতেছে, ইয়াংসু রোডে ঢুকতে হবে রানিং। রোডে ঢুকলে পরে তারপরে একটা যা ব্যবস্থা করা যাবে। আগে ওইখানে যাই, ওইটা উঠি। আসলে বিষয়টা হচ্ছে কি, আমাদের হচ্ছে লেট হয়ে গেছে, যার জন্যে হচ্ছে আমরা এখন এই ট্র্যাকটা ধরা লাগলো, কারণ আমাদের এই আলীকদম পৌঁছাতে রাত 11টা হয়ে যাবে, যার জন্য হচ্ছে আমরা এই ট্র্যাকটা ধরছি। আর যে পাহাড়ি রাস্তা, আসলে আমাদেরও সম্ভব ছিল না এখন এই রাত্রেবেলা রাইড করা, তো এই জন্য হচ্ছে আমরা আপাতত এই ট্র্যাকটা ধরছি। এখন ইনশাল্লাহ কালকে থেকে আমাদের থানচি থেকে বান্দরবন, আমরা আলীকদম থেকে থানচি থেকে বান্দরবন ইনশাল্লাহ কালকে শেষ করব। টার্গেট যেটা ছিল সেটাই করব। তো সবাই ভিডিওটা দেখবেন। আসলে যে পরিমাণ খারাপ পাহাড়, আপনারা দেখলে আপনারাই ভয় পাবেন, মানে আমি নিজেই ভয় পাচ্ছি, আর আপনারা আসলে তো হয়তো বা ভয়তে কাঁপবেন। দেখেন জঙ্গলগুলা কি পাহাড়। এখন কথা হচ্ছে কি, যে আমরা অলরেডি রুমে চলে আসছি, এই হচ্ছে আমাদের রুম। আর মেইন কথা হচ্ছে আমার গলাটাও শেষ ভেঙে গেছে মিরাজদের সাথে চিল্লাইতে। আজকের দিনটা গেছে পুরাই ব্যাড বাসের দিন। ব্যাড বাস গেছে, আসলে এটা কিছু করার নাই, কারণ আমরা যেহেতু নতুন পাহাড়ে, যার জন্য হচ্ছে আমাদের ব্যাড বাসটা গেছে। এক বিষয় না, ওইটা কোনো ম্যাটার করে না। একদিন ব্যাড বাস গেছে, কি হয়েছে, কালকের দিনটা তো আছে, কালকে আছে, পরশু দিন আছে, 2 দিনে ব্যাড বাস করে দেবো আমরা। আর আমার গলার অবস্থা শেষ, ওদের দুইজনের সাথে পেঁচাল পেরে। আর এইদিকে আমাদের সিজন ভাই ঘুম পাইতেছে। ভাই ঘুম পাইতেছে ভাই। ভাই কি অবস্থা ভাই? আরে ভাই আর না ভাই, আমি পদ দেখ ভাই, সাইকেল আমার পদ দেখ, এবং সাইকেলের পদ দেখ ভাই, সাইকেল বেসে গাড়ি কিনবো, তোমার সাইকেল গেলে পাহাড়েতে ফেলা দেবো, ঠিক আছে? বুঝছো? এখন বিষয়টা হচ্ছে কি, গলার অবস্থা হলো শেষ, জাস্ট 1 কাপ চা খাইতে হবে, না হলে হচ্ছে না। তবে এখন হ্যাঁ ফ্রেশ ট্রেশ হয়ে দেন খাবার খাইতে যেতে হবে। চা খাবো, খাবার খাবো, দেন তারপরে কথা বলতেছি। আর নাকের শব্দটা আপনারা একটু পারলে তারা মেনশন দিয়েন, বুঝছেন? ততক্ষণ আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নেই, দেন তারপর কথা বলতেছি। তো মাত্রই ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখন আসলাম রুমে। এই যে সব আমি তো শেষ, আমার গলা শেষ, কালকে কি হবে তাও জানি না, মানে পুরাই শেষ। আর এই যে 2 লেশাখোর, রাত বাজে 11, এখনো ঘুমাই নাই, ওরা ঘুমাবে না। অবস্থা খারাপ ভাই, বুঝলাম না। এই তোমার শীত লাগে না? শীত লাগে, রুমের ভিতর কম লাগতেছে। তাই টিভিতে ইন্টারভিউ দিচ্ছে নাকি, যে কুসুম বসিয়ে? ঠান্ডা লাগতেছে অরিজিনালি, হালকা এই জন্য আর এই যে একজন চোখে ঘুম, কিন্তু ঘুমাইতে পারতেছে না। তা চলো আমরা ঘুমাই যাই, আর বেশি দেরি করো না, কারণ সকালে মিশন আছে থানচি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ইউটিউব চ্যানেল আর আমার পেজটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, মানে পেজে লাইকটা দিয়ে দিবেন, কারণ ডলার খুব কম আসতেছে, একটু লাইকটা দিয়ে বাড়াই দেন ডলারটা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আর কালকে নেক্সট দ্বিতীয় ব্লগ আসতেছে। তো সবাইকে আল্লাহ হাফেজ, সি ইউ সুন। কালকের ভিডিওতে সবাই দেখা হচ্ছে, টাটা, বাই বাই।